আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আমরা আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি হরিশপুর গ্রাম, শালিকা থানা, মাগুরা জেলার একটি ছোট্ট সুন্দর গ্রাম। এই গ্রামটি হচ্ছে একেবারে যশোর জেলার শেষ প্রান্ত থেকে, যেখান থেকে মাগুরা জেলা শুরু, সেই শুরুর প্রান্তে বাঘারপাড়া নারকেলবাড়িয়া বাজার থেকে খুব কাছে এই গ্রামটিতে আমরা আসার পরে এই গ্রামের এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি, এটা হচ্ছে হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সামনে একটা সুন্দর খেলার মাঠ এবং এই বিদ্যালয়ের অনেক অনেক শিক্ষার্থী যারা উপস্থিত ছিল এই ভিডিওটি তৈরির সময়, তারা সকলেই এই ক্যামেরার সামনে এসে পোজ দিয়েছে এবং আমরা আশ্চর্য হয়েছি যে এই বিদ্যালয়টি আমরা এ যাবৎকাল দেখানো সমস্ত বিদ্যালয় থেকে, সমস্ত স্কুল বা সমস্ত অবকাঠামো থেকে পুরাতন অবকাঠামো। এটা হচ্ছে 1822 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি, যেটা আমরা এখানে এসে এর ফলকে আমরা দেখতে পেয়েছি। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন। আপনারা দেখতে পারছেন টোটাল হরিশপুর গ্রামের ভিউ এবং হরিশপুর গ্রাম সহ তার আশেপাশের কিছু আংশিক ভিউ আমরা আপনাদেরকে পাখির চোখে দেখাতে চলেছি। ভিলেজ স্কাইলাইন টিভি সর্বদাই আপনার পাশে আছে, আপনারা আমাদের সাথে থাকবেন এবং টোটাল হরিশপুর গ্রামের বিভিন্ন অবকাঠামোগুলি এবং সকল বাড়িঘর ক্ষেত খামারগুলি, আপনাদের প্রিয় আঙিনা, প্রিয় অবকাঠামোগুলি আপনারা পাখির চোখে উপভোগ করবেন এবং অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা আপনাদের বাড়িঘরগুলো, আপনাদের আঙিনাগুলো আগে কখনো এভাবে পাখির চোখে দেখেছেন কিনা। দর্শক, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। হরিশপুরবাসী প্রচুর পরিমাণে শেয়ার চায় আপনাদের কাছ থেকে এবং জানাতে পারেন আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা এই মুহূর্তে টিভি অথবা মোবাইল সেটে দেখছেন। আমাদের সাথে শেয়ার করতে পারেন স্ক্রিনশটের মাধ্যমে। আপনাদের কাছ থেকে আমরা আশা করছি পুরো ভিডিওটা জুড়েই আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক, আপনারা যারা আমাদের ভিডিওগুলো প্রথম থেকে দেখে আসছেন এবং নতুন যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে জানাই ভিলেজ স্কাইলাইন টিভির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমরা আপনাদের সাথে নিয়ে ঘুরে দেখতে চাই সারা বাংলাদেশ। এখন চলছে শীত মৌসুম, চারিদিকে চলছে নানান রকম পিঠা পায়েসের উৎসব। শীতের সকালে রোদে বসে খেজুরের রস আর মুড়ি, আহ কি যে তৃপ্তিদায়ক খাবার। যারা শীতের মিষ্টি রোদে বসে না খেয়েছেন তারা হয়তোবা এই অনুভূতিগুলো ফিল করতে পারবেন না। আসলে আমরা যারা গ্রামে বসবাস করে থাকি তারাই হয়তোবা বুঝবে। এখন সরিষার ফুল ফুটতে শুরু করেছে এবং মৌমাছিরা খুব ব্যস্ত সময় পার করছে মধু সংগ্রহ করার কাজে। বছরের এই শীতকালে প্রচুর পরিমাণে সরিষা ফুলের মধু পাওয়া যায়। সরিষার ক্ষেতের পাশ দিয়ে যখন যাই, আহ কি যে ভালো লাগে, মনে হয় চারিদিকে শুধু সরিষা ফুলের ঘ্রাণ, মন ছুঁয়ে যায়। সত্যি আমার খুব ভালো লাগে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমার মতো আপনাদের কার কার ভালো লাগে জানাতে পারেন কমেন্ট সেকশনে। দর্শক, আমাদের সাথেই যুক্ত থাকুন ভিলেজ স্কাইলাইন টিভির সাথে। রিগান ভাই, আপনি আমাদের সাথে আর একটু যুক্ত হন। ফুলের মতোই কোমল নিষ্পাপ শিশুদের মন, এই শিশুদের সঙ্গেই কিছুটা সময় পার করতে পারলে আমাদের সব সময় ভালো লাগে। এই স্কুলটিতে টিফিনের মুহূর্তে আমরা উপস্থিত হয়েছিলাম, তারা ড্রোনের সামনে এসে পোজ দেয় এবং আমাদের সঙ্গে কিছুটা সময় কাটায়, যে জন্য আমরা নিজেদেরকে ধন্য মনে করি। সব সময় শিশুদের সঙ্গে কাটানো ওই সময়গুলোই আমাদের কাছে হয় সব থেকে প্রিয় এবং আকর্ষণীয় মুহূর্ত। আশা করি আপনাদেরও শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটাতে আমাদের ভিলেজ স্কাইলাইন টিভির পর্দায় অবশ্যই ভালো লাগে। অপরিসীম অনন্ত সৌন্দর্যের লীলাভূমি, উর্বর মায়ামাখা ভূমি সমৃদ্ধ, চিরায়িত সবুজের ছায়া ঢাকা, না শীত না গরমের এই বাংলাদেশের আলো বাতাসেই জন্ম, বেড়ে ওঠা, জীবন ধারণ প্রত্যেকটি গর্বিত বাঙালির আত্মজীবনীর গল্প। যে মাটির উপর দিয়ে পদচারণা কোটি কোটি বাংলা ভাষাভাষী মানুষের, সেই প্রান্তরগুলি, সবুজের বুক চিরে তৈরি হওয়া বসতিগুলি, অসংখ্য বৃক্ষরাজি দ্বারা পরিপূর্ণ মাঠ ঘাটগুলি, প্রবাহমান মিঠা পানিতে সিক্ত নদী নালা খাল বিলগুলিকে একের পর এক পাখির চোখে উপস্থাপনের মাধ্যমে বিশ্বময় রিপ্রেজেন্ট করে অপারিত আবহমান গ্রাম বাংলার স্বতন্ত্র সব সৌন্দর্যকে তুলে ধরছে ভিলেজ স্কাইলাইন টিভি। হাসি কান্নার পুটলা বেঁধে বর্ষভরা পুঁজি, বৃদ্ধ বছর উধাও হলো ভূতের মুল্লুক খুঁজি। নতুন বছর এগিয়ে এসে হাত পাতে ওই দ্বারে, বল দেখি মন মনের মতন কি দিবি তুই তারে। কি আর দেব, মুখের হাসি, ভরসা ভরা প্রাণ, সুখের মাঝে দুঃখের মাঝে আনন্দময় গান।
দেশ ও দেশের বাইরে পৃথিবীর প্রান্তে প্রান্তে যত বাংলা ভাষাভাষী মানুষেরা আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকেই জানাই ভিলেজ স্কাইলাইন টিভির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা মনের একান্ত আকুতি, কিছুটা অবসাদের সময় সুস্থ বিনোদন মাখা কিছু মুহূর্ত উপহার দিতে চাই, যাতে অন্তত কিছুক্ষণের জন্য হলেও প্রিয় মাতৃভূমির চিরচেনা চির আপন নিজ গ্রামের নিজ এলাকার স্মৃতিজড়িত জনপদ, মাঠ, বসতি, গাছপালা সহ সকল অবকাঠামোগুলি পাখির চোখে দেখে উপভোগ করতে পারেন। আজকের এই ভিডিওটি তৈরি করার সময় হরিশপুরবাসী বাজারে, মাঠে, ঘাটে, রাস্তায় যেখানে উপস্থিত ছিলেন তারা সকলেই আমাদের ভিডিওটি তৈরি করতে সাহায্য করেছেন। এই জন্য হরিশপুরবাসীকে আমি ভিলেজ স্কাইলাইন টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং অনেক অনেক ধন্যবাদ। আমাদের পাশে থাকবেন, এভাবেই আমরা একসঙ্গে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব অনেক অনেক দূর। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই আছেন, আপনারা এভাবেই আমাদের সাথে থাকবেন। আমরা একটার পর একটা প্রান্তর দেখাতে দেখাতে, একটার পর একটা গ্রাম পাখির চোখে প্রদর্শন করতে করতে আপনাদেরকে নিয়ে যাব একদিন বাংলাদেশের কোনো না কোনো শেষ প্রান্তে। সেই দিন পর্যন্ত অবশ্যই আমরা আপনাদেরকেই আমাদের পাশে চাই, কারণ বরাবরের মতোই আমি সেই একই কথা বলবো, আপনারাই আমাদের একমাত্র অনুপ্রেরণা এবং আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন বলেই আমরা নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই। আমরা একটার পর একটা গ্রাম আপনাদেরকে দেখিয়ে চলেছি। আজকে আপনারা দেখতে পারছেন এই যে চিত্রা নদীর একেবারে পাড় ঘেঁষা সুন্দর হরিশপুর গ্রাম, যে গ্রামটি একেবারে মাগুরা জেলার শেষ প্রান্তে যশোর জেলার দিকে অবস্থিত। এই গ্রামটি অনেক সুন্দর, বেশ কিছু অবকাঠামো দ্বারা পূর্ণ এই টোটাল গ্রামটি, এবং একদম পরিপূর্ণ কৃষি ক্ষেত বিশিষ্ট সুন্দর উর্বর ভূমি দ্বারা পূর্ণ এই গ্রামটি, যে গ্রামটিতে প্রচুর ফসল হয় এবং বিভিন্ন পেশার বিভিন্ন শ্রমজীবী মানুষেরা এই গ্রামটিতে বসবাস করেন। হরিশপুরবাসী জানাতে পারেন, এখন যে চিত্রা নদীটা আপনারা দেখতে পেলেন, এই নদীতে ছোটবেলায় কে কে গোসল করেছেন, মাছ ধরেছেন, আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে। দর্শক, বাংলাদেশের কামার, কুমার, জেলে, মুসি, মেথর, আসুন, আমরা তো সবাই আসলে এই বাঙালি জাতি। পৃথিবীতে সবারই সমান অধিকার আছে পৃথিবীর সমস্ত কিছু উপভোগ করার। অতএব আমি আপনি শুধু একই গণ্ডির ভিতরে থেকে নিজেকে ভালো রাখার চেষ্টাটা না করে পাশের জনকেও ভালো রাখি এবং তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে দেখবেন দিন শেষে আপনার মনের ভিতরে অন্যরকম একটা আত্মতৃপ্তি অনুভূতি কাজ করছে। সবাই ভালো থাকবেন। দর্শক, দেখতে দেখতে আপনাদেরকে নিয়ে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন একটা বৃদ্ধ চাচা, উনি আসলে অনেক সুন্দরভাবে আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন। পাশাপাশি আমাদের এই যে এলাকার যারা বৌদি আছেন, এনারা আমাদের দারুণভাবে সহযোগিতা করেছেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের দেখে একটুখানি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিন এবং ছড়িয়ে দিন সমগ্র বিশ্বময়, সমগ্র বিশ্ববাসীর সামনে। আপনার প্রিয় গ্রাম, আপনার প্রিয় এলাকা, আপনার প্রিয় জনপদ, আপনার প্রিয় অবকাঠামোগুলিকে সমগ্র বিশ্বময় আপনি রিপ্রেজেন্ট করুন আমাদের ভিলেজ স্কাইলাইন টিভির পর্দায়। প্রিয় দর্শক, আমরা এই যে আপনাদেরকে ভিডিওগুলো পর্যায়ক্রমিক গ্রামগুলো না দেখিয়ে ছুটে যায় একটার পর একটা গ্রাম এবং এক জনপদ থেকে ঠিক অন্য কোনো দিকে অন্য কোনো জনপদে, এর কারণ হচ্ছে আপনাদের কমেন্ট। এই হরিশপুরের কয়েকজন প্রবাসী আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখেছিলেন এবং আপনারা কমেন্ট করেছিলেন আপনাদের প্রিয় গ্রাম, আপনাদের হরিশপুরের ভিডিওটি তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য। আমরা আপনাদের হরিশপুরের ভিডিওটি ছেড়ে দিলাম, আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনার নিজ গ্রাম, নিজ এলাকা, অনেক অনেক দূরে সমগ্র বিশ্বময়। আপনার একটা শেয়ারের কারণে অন্য কোনো প্রবাসী হয়তো দেখতে পারবে তার নিজ গ্রামের ভিডিওটি এবং নিজ এলাকার মানুষ চিরচেনা সেই প্রিয় মুখগুলো। দর্শক, আপনারা আমাদেরকে জানাতে পারেন এরপর কোন গ্রামটি দেখতে চান। কমেন্টের উপরে ভিত্তি করে আমরা সবার আগে চলে যাব সেই গ্রামে। আমাদের সাথেই যুক্ত থাকবেন। আপনাদের ভালোবাসায় সত্যি আমরা সিক্ত, আপনাদের নিয়ে আমরা এগিয়ে যেতে চাই গ্রামের পর গ্রাম, জনপদের পর জনপদ। দর্শক, আমাদের আরেকটি চ্যানেল আছে, চ্যানেলটির নাম জনগণ টিভি। সময় থাকলে ঘুরে আসতে পারেন আমাদের সেই চ্যানেল থেকে। আপনাকে জানাই সুস্বাগতম। প্রিয় দর্শক, আসুন আমরা এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে ভালোবাসি
এই বাংলাদেশ আমাদের জন্মভূমি এবং এই বাংলাদেশের আলো বাতাসেই আমরা বেড়ে উঠি। তাই এই দেশের কাছ থেকে আমরা যেমন অনেক অনেক আশীর্বাদ পুষ্ট, ঠিক তেমন এই দেশটাকে সংস্কার করার জন্য, এই দেশের উন্নয়নের জন্য আমাদের অনেক অনেক দায়িত্ব। আমরা একসঙ্গে গড়ব সোনার স্বপ্নীল বাংলাদেশ। আমাদের পাশেই থাকবেন, ভিলেজ স্কাইলাইন টিভি আছে সবসময় আপনার সাথে। দর্শক, নিজেকে ভালো রাখুন, পাশের জনকে ভালো রাখুন। দেখা হবে নতুন কোনো গ্রামে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।